এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটা শব্দ ঝড় তুলে দিয়েছে, কফিল আর সান্ডা। নিউজ ফিড খুললেই চোখে পড়ে কফিলের ছেলের জন্য সান্ডা ধরা আর রান্না করার মহোৎসব। ভিডিও, ছবি, লাইভ সবকিছুতেই যেন সান্ডার রাজত্ব। আর এই সান্ডা নিয়ে ট্রল, মিম আর হাস্যরসের কারখানা যেন ফুল টাইম প্রোডাকশন চলছে। তবে মজার বিষয় হলো, অনেকেই হা করে তাকিয়ে আছে এই হঠাৎ সান্ডা ফিভার কেন। সান্ডা আলোচনা এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে, যারা মূলত সৌদি আরবে কাজ করেন। দৈনন্দিন কাজের বাইরে সৌদি প্রবাসীরা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে। এদের মধ্যে যারা সৌদি কফিল, অর্থাৎ যার অধীনে একজন প্রবাসী কাজ করেন এবং তার পরিবারের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য তুলে ধরেন, তাদের ভিডিও অনেক বেশি জনপ্রিয় হয়। এসব ভিডিওর মাধ্যমেই কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড বা সান্ডা আলোচনায় আসে। ওইসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্ডা ধরছেন, সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন। প্রবাসীদের দেয়া তথ্য মতে সান্ডার মাংস মে মাসের দিকে বেশ রসালো হয়, কারণ মরুভূমির খাবার খেয়ে এ সময় প্রাণীগুলো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, যে কারণে এখন এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে। প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল ও স্বজনরা বেশ আয়েশ করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন। ভিডিও আর ছবিগুলো দেখে অনেক সময় মনে হতে পারে সৌদির মানুষজন বুঝি শুধু সান্ডা খেয়েই জীবনযাপন করছেন, আর রান্নাঘর আছে না রেস্টুরেন্ট, চারদিকে শুধু মরুভূমি আর সান্ডা। তবে আসল বিষয়টা এমন না। মজার ব্যাপার হলো, সব সৌদি নাগরিক কিন্তু সান্ডা খান না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের কিছু মানুষ এই প্রাণীটি খেয়ে থাকে। দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও সান্ডা আসলে নিরামিষভোজী, ঘাস, লতাপাতা ইত্যাদি খেয়েই বেঁচে থাকে। ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়ার তথ্য অনুযায়ী সান্ডা আসলে স্পাইনি টেইলড লিজার্ড নামে পরিচিত একটি প্রাণী। সান্ডা কোনো একক প্রাণীর নাম নয়, বরং মরুভূমিতে বাস করা এই গোত্রের বিভিন্ন প্রজাতিকে সম্মিলিতভাবে বলা হয় সান্ডা। আরবি ভাষা এর নাম দব। এই লিজার্ডরা মূলত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে বসবাস করে। সৌদি আরবের মরুভূমিও তাদের প্রাকৃতিক বাসস্থানের মধ্যে অন্যতম। দিনের বেলায় এরা রোদ পোহাতে পছন্দ করে, আর সন্ধ্যা নামলেই গর্তে লুকিয়ে পড়ে। বিপদের সময় এরা পাথরের ফাটলে আশ্রয় নেয় এবং সেখান থেকেই গাছপালা, লতাপাতা এমনকি ফলমূলও খেয়ে থাকে। মাঝে মাঝে ছোটখাটো পোকামাকড়ও খায়। এই সরীসৃপের শরীর গিরগিটির মতো। ঠান্ডায় এদের গায়ের রং হয়ে যায় গাঢ়, যাতে সূর্যের তাপ ভালোভাবে শোষণ করতে পারে। আবার গরমে রং হালকা হয়ে যায় শরীর ঠান্ডা হওয়ার জন্য। এভাবেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে তারা টিকে থাকে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর। দীর্ঘ 7 দিন চেষ্টা করার পর মরুভূমি থেকে এই